নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছের ভাপা। আর এই চিংড়ি মাছের তোমরা মালাইকারি বা চিংড়ি মাছের ঝাল ঝোল করে খেয়েছো, কিন্তু একবারে এইভাবে ভাপা তৈরি করে খেয়ে দেখো, এটা খেতে খুব সুন্দর লাগবে। চলো রেসিপিতে যাওয়া যাক। দেখো এখানে বন্ধুরা আমি 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের নুন আর হলুদ মাখিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর আমি দেখো এরকম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, তোমরা যেরকম পারো এর থেকে ছোট কিংবা এর থেকে বড় সাইজেরও নিতে পারো। আর এটাকে আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এরপরে দেখো একটা মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ সর্ষে দিয়ে দিলাম, আর 1 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। এবারে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপরে দেখো মিহি পেস্টটা বানানো হয়ে গেছে। এবারে একটা টিফিন বক্সের মধ্যে আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। এই ভাপায় আমি একটা স্পেশাল জিনিস ব্যবহার করছি, সেটা হলো টক দই। টক দই দেখো 2 চামচ দিয়ে দিলাম। টক দই দিলে ভাপার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে দেখো পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, তারপরে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যেহেতু চিংড়ি মাছের লবণ হলুদ মাখানো ছিল। তারপরে অল্প করে চিনি দিয়ে দিলাম, দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে এখানে নারকেল দিতে পারো, কিন্তু আমার কাছে নারকেল ছিল না বলে তা আমি নারকেলটা দিতে পারিনি। নারকেলটা দিলেও খুব ভালো হয়। এরপরে দেখো সমস্ত মিশ্রণটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার সেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি এখানে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেল। এরপরে দেখো আমি একটু ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, মানে 2 চামচ মতো কাঁচা তেল ছড়িয়ে দিলাম। তেলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। কাঁচা সর্ষের তেল দেওয়ার কারণে ভাপার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর যদি বন্ধুরা তোমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর তোমরা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার ভাপা বানিয়ে খেয়ে দেখবে, তাহলে তোমাদের মালাইকারি বা চিংড়ি ঝাল ঝোল করে খেতে ইচ্ছা করবে না, তোমাদের বারবার এটা তৈরি করে খাওয়ার ইচ্ছা হবে। আর এটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, খুব কম সময়ে। এরপরে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তারপরে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে আমি কড়াইতে চলে আসলাম। কড়াইতে প্রথমে একটা বাটি দিয়ে দিলাম, বাটিটা দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে টিফিন বক্সের আমি অর্ধেক পরিমাণে জল দিয়ে দেবো। আর বন্ধুরা এখানে স্ট্যান্ড দিয়ে অনেকেই করে, কিন্তু আমার কাছে স্ট্যান্ড নেই, তাই আমি এইভাবেই করছি। স্ট্যান্ড না থাকলেও এইভাবে সহজে করা যায়, ভাপা তৈরি করে নেওয়া যায়। এরপর একটা ঢাকনা চাপা দিয়ে দেব, তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিট পরে তোমাদের ফিরে আসছি। আর গ্যাসের আঁচটা এখানে আমার হাই টু মিডিয়াম ফ্লেম করে দেওয়া আছে। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি তোমাদের এটা খুলে দেখাবো কেমন হয়েছে। দেখো টিফিন বক্সটা আমি প্রথমে নামিয়ে নিলাম, নিয়ে তারপরে একটু ঠান্ডা করে খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। আর এটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়। আর এটাও অসাধারণ হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।